নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে অনেক অনেক স্বাগত জানাই। আপনারা সকলেই জানেন আমি হোমিওপ্যাথি মেডিসিন রিলেটেড ভিডিও বানাতে থাকি। তাই যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে যে কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি এবং আজকের টপিকটি নিয়ে কথা বলা শুরু করা যাক। আজকের টপিকটি একটি টিনেজার বয় থেকে শুরু করে যারা মধ্যবয়স্ক ছেলে আছেন তাদের জন্য। আজকে এটা একটি কিন্তু অত্যাধিক, প্রায় 70% ছেলে এটার মধ্যে পড়ছেন, যেটা হচ্ছে আপনাদের বলছেন যে শর্ট টাইম, 1 মিনিট 2 মিনিটে আমাদের ডিসচার্জ হয়ে যাচ্ছে, আমাদের পেনিস ঠিকঠাক দাঁড়াচ্ছে না, আমাদের উত্তেজনা আসছে না। উত্তেজনা কেন আসবে? যেটা আপনাদের যৌবন শুরু হওয়ার দরকার ছিল 20-25 বছর পর থেকে, আপনারা সেই যৌবনটাকে শুরু করেছেন 12-13 বছর বয়স থেকে। তো 10 বছরের গ্যাপ। যে সময়টা আপনারা 35-40 বছরে পেতেন, সেটা আপনারা 25 বছরে পেয়ে যাচ্ছেন। কেন না? আপনি আপনার জীবনটাকে 10 বছর আগে শুরু করে দিয়েছেন। আজকে মানুষের কাছে বা ছেলেদের কাছে, 12-13 বছরের ছেলেদের কাছে স্মার্টফোন, ফ্রি ইন্টারনেট, ফ্রি অশ্লীলতা, ফ্রি অ্যাডাল্ট মুভি, অ্যাডাল্ট ওয়েব সিরিজ, পর্ন সাইট, পর্ন, যা বলেন আপনারা, সবকিছু আপনাদের হাতের মুঠোয়। তাহলে আপনারা যদি দেখুন, 25 বছর থেকে 35-40 বছর, এটা হচ্ছে একটা পুরুষের টাইম এজ। আপনারা সেটাকে শুরু করছেন 13, 14, 15। তাহলে আপনারা 25 বছরে গিয়ে হালকা দুর্বল হয়ে যাচ্ছেন, 35 বছরে গিয়ে একদম বার্ধক্যকালে পরিণত হচ্ছেন, যেটা 50 বছরে হয়ে যেত আগেকার মানুষ। তার আগে, যেটা আমরা আমাদের একটা জেনারেশন আগের কথা বলছি, তার আগের মানুষ আরো শক্ত সবল ছিল, কারণ তেনাদের কাছে কোনো পর্যায়ে এই অশ্লীলতাটা মাথাতেও আসতো না। ঠিক আছে? আমাদের এখন কি চোখ বন্ধ করলেই ওটা ফোনে, রিলসে, যে কোনো মানে সামনেই তো। ওটার মধ্যে আছে কি? উত্তেজনা। উত্তেজনা মানে ডিসচার্জ। যারা সেলফ কন্ট্রোল করতে পারেন বেটার, তাদের লাইফ দেখবেন স্টেবল আছে। কিন্তু যারা কন্ট্রোল করতে পারছেন না, যারা একলা ঘরে চলে যাচ্ছেন, ফাঁকা ঘরে অন্ধকার ঘরে গিয়ে রাত কাটাচ্ছেন, তারা অবসাদেও ভুগছেন, কাজকর্মটাও করে ফেলছেন, নিজেকে দুর্বল থেকে আরো দুর্বলতর করে তুলছেন। এখন আপনাদের মধ্যে ভয় এসে গেছে। আপনারা বাইরে একটা মানুষকে দেখাচ্ছেন, কিন্তু নিজের আন্দারে, নিজের ভেতরে বা একটা ফাঁকা ঘরে আপনারা অনেক দুর্বল এবং অনেক একলা হয়ে যাচ্ছেন। তার একটাই কারণ, আপনারা অনেক আগে নিজের জীবনটা, নিজের সেক্সুয়াল লাইফটা অনেক আগে শুরু করে দিয়েছেন। এটা থেকে মুক্তি পেতে অনেক প্রবলেম, বাট হালকা সলিউশন আমি আজকে দেব। কিন্তু তার আগে আপনারা এই ভিডিওটা যারা দেখছেন, আপনারা নিজেরা সচেতন হন, নিজেরা আরো একটু নিজেদের ম্যাচুরিটি বাড়ান। কারণ আপনারা নিজেদের এত বড় ক্ষতি করছেন। বিবাহের পরে যে টাইমটা আপনারা চাচ্ছেন, সেই টাইমটা আপনারা পাবেন কি করে, যদি আপনারা 10 বছর 15 বছর আগে থেকে নিজেদের মধ্যে হস্তমৈথুনের মাধ্যমে নিজেকে দুর্বল করে দেন? আপনার যে পেনিসটা, সেটা ঠিকঠাক ভাবে তার ইরেকশনটাকেই আপনারা নষ্ট করে দিয়েছেন। একটি নার্ভ টিস্যু, সেই নার্ভ টিস্যুটা যদি আপনার ফ্লেক্সিবল না থাকে, সেটি আপনার কাজ করবে কি করে? সেটাকে আপনারা অত্যাধিক পরিমাণে ইউজ করে করে, একটা জিনিসকে যেমন ইউজ করলে ঘষা, একটা গাড়ি হোক, একটা যাই হোক, আপনারা যদি ইউজ করেন, সেটার তো একটা, সবকিছুর একটা এক্সপায়ারি ডেট থাকে না? তো এটারও আছে। তো যত আপনি তাড়াতাড়ি হবেন, ধরুন আজ আজকে 25 বছর বয়স থেকে একটা মানুষের যে জীবন যৌবন যেটাকে বলে 18, বাট 25 ধরি যদি আমি, কিন্তু আপনারা কাজকর্ম শুরু করে দিয়েছেন 13, 14, 15। তারও আগে কেউ কেউ শুরু করে দেন, যারা একটু এক্সট্রা হন। তাহলে আপনারা 25-এ গেলে আপনার 40, 45, 50 পর্যন্ত আগেকার মানুষ টাইম পেত, আপনি 15 দিয়ে শুরু করেছেন। মানে 25-এ আপনার 2 মিনিট হচ্ছে, 35-এ 1 মিনিট,
আর 40-এ আর কোনো কাজই করবে না। নানা রকম অত্যাধিক আরো মেডিসিন অনেকে খান উত্তেজনা বাড়ানোর জন্য, টাইম বাড়ানোর জন্য, যেগুলো খুব পাওয়ারফুল, বাট সেগুলো ওই এক দুদিন, তারপর কিন্তু আপনি আরো দুর্বল হয়ে পড়বেন। তো এই দুর্বলতা কাটাতে গেলে আপনাকে হোমিওপ্যাথি মেডিসিনের উপরে একটু নির্ভর করতে হবে এবং একটু সময় দিতে হবে। নিজেকে ঠিক করতে গেলে নিজের শারীরিক দিকগুলোকে আগে ঠিক করতে হবে। আপনি শুধু ওটার উপরে ফলো আপ করলে আপনার যৌবনের উপরে, আপনার সেক্সুয়াল পার্টস এর উপরে কিন্তু টোটালটা নির্ভর করলে হবে না। আপনার শরীরের যে অক্ষমতাটা তৈরি হয়েছে, আপনার নার্ভের প্রবলেম হোক, আপনার মেন্টাল হেলথ হোক, আপনার যাই হোক, তার উপরে ফোকাস করতে হবে। তবেই কিন্তু আপনার সেক্সুয়াল লাইফ বেটার হবে এবং আপনার পেনিসে ধীরে ধীরে কিন্তু সমস্যাগুলো কাটবে এবং পেনিসটা আগের মতো আবার ঠিকঠাক ভাবে কাজ করবে। তো প্রথমেই আসি অতিরিক্ত ইউজের জন্য যারা নিজেকে একদম শেষ করে ফেলেছেন, তাদেরকে আমি বলবো যে আপনারা আজ থেকেই হস্তমৈথুনটাকে একদম স্টপ করুন। আজ থেকেই একদম স্টপ করুন। নানা রকম চিন্তা ভাবনা যদি আসে, যারা ফোন দেখে হস্তমৈথুন করেন, বেরিয়ে আসাটা খুব টাফ, বাট আপনারা নিজেকে নিজে প্রতিজ্ঞা করুন, হাত পা বাঁধুন, যেখানে সবাই শয় আপনি একলা থাকবেন না, সেখানে গিয়ে বাবা দাদাদের সাথে সেখানে আপনি থাকুন, সবার মাঝখানে থাকুন। তাহলে কি হবে, এই হ্যাবিট গুলো আপনি ধীরে ধীরে ছাড়তে পারবেন। খুব কঠিন কাজ, কিন্তু আপনি পারবেন, অতটাও কঠিন না। এবার আসি হোমিওপ্যাথি মেডিসিনে। দেখুন, হোমিওপ্যাথি মেডিসিন নানা রকম সিমটমের উপরে নির্ভর করে, তাই আমি বলি প্রত্যেকটা মেডিসিন খাওয়ার আগে, আজকেও যে আমি দুটো মেডিসিন বলবো, দুটো মেডিসিন আমি চুজ করে এনেছি, আরো মেডিসিন আছে যেগুলো নিয়ে পরের নানা রকম ভিডিওতে আমি ডিসকাশন করি। তো যে মেডিসিন দুটি বলবো, ও দুটোর রেকমেন্ডেশন কিন্তু সবার জন্য নয় এবং কারোর জন্য নয়। আপনারা অতি অবশ্যই নিকটবর্তী ডাক্তারবাবুর কাছে গিয়ে পরামর্শ করবেন, তিনি আপনার জন্য বেস্ট মেডিসিন চুজ করে আপনার উপরে প্রয়োগ করবে এবং আপনার কাজ হবে। এবার দেখুন, আজকে আমার কাছে আছে জিনসিং মাদার, দেখতে পাচ্ছেন এসবিএল কোম্পানির আছে জিনসিং মাদার। তো জিনসিং মাদার টিনচার হচ্ছে আপনার, যে আপনি অত্যাধিক ওকে খাটিয়েছেন, অত্যাধিক ঘষেছেন, তার ফলে ওটি শক্ত হয়ে গেছে, ফ্লেক্সিবল নেই। জিনসিং আপনার শারীরিক দুর্বলতা থেকে আপনাকে মুক্তি দেবে, আপনার যে শারীরিক দুর্বলতা আছে তা থেকে মুক্তি দেবে। জিনসিং আপনার ঘুম ঠিক করবে। জিনসিং আপনার যে শারীরিক যে অক্ষমতাগুলো তৈরি হয়েছে, আপনি খাবার কম খান, টাইমে খান না, আপনার শরীর গরম হয়ে যায়, সবকিছু আপনার ঠিক করবে। জিনসিং আর একটি ভালো কাজে লাগে, সেটা হচ্ছে যাদের হেঁচকি ওঠে প্রচুর, হিক্কা যেটাকে বলে, আমরা কি বলি জল খানা, জল খা, খাওয়ার বেশিরভাগ সময় খাবার খেতে হয়ে যায়, যাদের হেঁচকি হয় তাতেও কিন্তু জিনসিং কাজ করে। এবার হেঁচকির পার্টে আমি পরে আসবো, ডিটেলসে ভিডিও বানাবো। আজকে যেহেতু এটি সেক্সুয়াল লাইফ নিয়ে আমি ভিডিও বানাচ্ছি, যেটা মানে আগামী দিনে তো আরো ভয়ঙ্কর পরিণতি হবে, কারণ আগামী দিনে আমরা তবু তো ফোন পেয়েছি 18-19 বছর বয়সে, 17-18-19 বছর বয়সে, তাতেই যদি এই জেনারেশনের এই অবস্থা হয়, তাহলে আগামী জেনারেশন যারা জন্মেই হাতে ফোন পেয়ে যাচ্ছে, তাদের কি হবে? তারা তো 7-8 বছর পর থেকেই সামনে রিলস আসতে থাকবে, অবাধ রিলস, ঠিক আছে? তো তাদের কি পরিণতি হবে, এটা দেখেই ভয় হচ্ছে। এটা আগামী দিনের একটা কোনো সলিউশন তো আনা দরকার অবশ্যই। তো জিনসিং মাদার, এটা আপনারা ট্রাই করতে পারেন, এটা অনেক বেনিফিশিয়ারি। এবং এর সাথে আছে ড্যামিয়া প্ল্যান্ট। এর আগে হয়তো আপনারা অনেকেই দেখেছেন ড্যামিয়া প্ল্যান্ট, এটা সোয়াব জার্মান কোম্পানির ড্যামিয়া প্ল্যান্ট, ঠিক আছে? তো জিনসিং প্লাস এর রেটটা এসবিএল এর আছে 365 টাকা এমআরপি আছে আজকের ডেটে, এবার আগামী দিনে বাড়বে কমবে, ঠিক আছে? তো 365 টাকা জিনসিং, এটা এসবিএল কোম্পানি। আচ্ছা, ড্যামিয়া প্ল্যান্টে কি কি আছে এবার আপনাদেরকে সেটা বলি। ড্যামিয়ানা মাদার আছে, এতেও জিনসিং মাদার আছে। আচ্ছা, ড্যামিয়ানা মাদার দুর্বলতা কাটাতে খুব সাহায্য করে এবং সেক্সুয়াল কাজ করে, ঠিক আছে? অ্যাগনাস কাস্টাস, সেক্সুয়াল এর উপরেই পুরোটা আছে। পুরো এই যে ড্যামিয়া প্ল্যান্ট লিকুইডটা, এটা আপনারা ইউজ করলে এগুলা বেটার কাজ করে, বাট আমি রেকমেন্ডেশন কাউকে করি না মেডিসিন ইউজ করার জন্য। অবশ্যই সামনাসামনি কোনো ডাক্তারবাবু, ভালো ডাক্তারবাবুর কাছে যাবেন,
তেনার পরামর্শ অনুযায়ী মেডিসিন খাবেন এবং আপনি বেটার ফিল করবেন, আপনার লাইফ বেটার হবে এবং আপনি এই ভয়টাকে কাটিয়ে উঠতে পারলেই, ভয়ের আগেই আছে জয়, আপনি যত ভয় পাবেন তত আরো আপনাকে ভয় পাওয়ানো হবে। ঠিক আছে, তো আজকে এই দুটো মেডিসিন বলে দিলাম এবং কিছু কিছু লাইফস্টাইলে চেঞ্জেস করবেন, ফাস্ট ফুড কম খাবেন, ছোলা, বাদাম, ফল, শসা বেশি খাবেন, সব সময় ইউজ করবেন যে অন্তত সারাদিনে 1 ঘন্টা ফিজিক্যাল অ্যাক্টিভিটি করার। ফিজিক্যাল অ্যাক্টিভিটি করবেন, বসে শুয়ে কোনো লাভ হবে না। ধ্যান করুন, যোগা করুন, দেখবেন অটোমেটিকলি আপনি 3 মাসের মধ্যে রেজাল্ট পাবেন, 3 মাসের মধ্যে রেজাল্ট পাবেন। আর যত চিন্তিত হবেন তত আঁকড়ে ধরবেন। ঘুমটা আপনার ঠিকঠাক রাখতে হবে। কাজ, টাকা ইনকাম করুন, বাট ঘুম মিনিমাম 7-8 ঘন্টা ঘুমোতে হবে এবং ঘুমটা যেন না ভেঙে ঘুম হয়। নাহলে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখছি, ঘুমোতে ঘুমোতে কেউ ডাকছে, ঘুম ভেঙে যাচ্ছে, ঘুমোতে ঘুমোতে রাত্রে 4বার প্রস্রাব করতে যাবো, এইসব করলে হবে না। সুন্দর ঘুম দিতে হবে, একটানা ঘুম। যাদের অভ্যাস আছে এবার ঘুমোতে ঘুমোতে উঠে ফোন দেখতে আরম্ভ করে দিলাম 1-1.5 ঘন্টা, ছেড়ে দাও ভাই। সরকারি চাকরির থেকেও টাফ হচ্ছে নিজের হেলথ ঠিক করা, সব থেকে টাফ। নিজের হেলথ ঠিক আছে তো আপনার পরিবারের আরো 4 জন আপনার সঙ্গে ঠিক আছে। ঠিক আছে, নিজের হেলথকে প্রায়োরিটি দিন। তাহলে দুটো আমি আবার আপনাদেরকে সামনে দুটো দেখিয়ে দিচ্ছি মেডিসিন, একটা হচ্ছে ড্যামিয়া প্ল্যান্ট আর একটা হচ্ছে জিনসিং মাদার। এই দুটো আপনারা দেখবেন। আমি তো মেডিসিনের রেকমেন্ডেশন করি না, ছুটে গিয়ে দোকান থেকে কিনে খাবেন না, সেগুলো ঠিকঠাক হয় না। নমস্কার, আজকে এই পর্যন্তই। নেক্সট ভিডিওতে নেক্সট কোনো টপিক নিয়ে, নেক্সট কোনো মেডিসিন নিয়ে আলোচনা করব। আপনারা সকলে ভালো থাকবেন, সকলে আনন্দে থাকবেন এবং ফিট থাকবেন। নমস্কার।